একটা অভিযোগ উঠল, বিনা চিকিৎসায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো। হাসপাতাল থেকে টাকা নেওয়া হয়েছে, টাকার পর টাকা নেওয়া হয়েছে বিভিন্ন টেস্টের জন্য, কিন্তু চিকিৎসাই হয়নি বলে অভিযোগ তামিলনাড়ুর। এটা ঝাড়গ্রামের পরিযায়ী শ্রমিক, চিকিৎসা না পেয়ে মৃত্যু, টেস্টের জন্য দফায় দফায় টাকা চাওয়া হয়, তারপরে মারা গেলেন। আবার এই দেহ নিয়ে আসা হলো এ রাজ্যে। আমার সঙ্গে রাজু আছে। রাজু, কি হয়েছে ঘটনাটা, কি অভিযোগ? দেখো, আমরা প্রথমত বলে রাখি, তামিলনাড়ুর একটি প্লাস্টিক কারখানাতে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের থেকে এক ব্যক্তি সেখানে কাজে গেছিল। আর সেখানে কাজে গিয়ে সে এই কারখানাতে মূলত শ্রমিকের কাজে গিয়েছিল। আর সেখান থেকেই ঘটনা। প্রথমে এই কাজে যাওয়ার পরেই কিছুদিন পরেই সেখানে অ্যাক্সিডেন্ট হয় গত রোববার দিন, এবং তারপরেই তাকে গুরুতর আহত অবস্থায় পাশের যে হাসপাতাল সেখানে নিয়ে যায়, এবং সেখান থেকে তার শারীরিক অবনতি দেখে তাকে স্থানান্তর করা হয় মেডিকেল কলেজে। সেখানে নিয়ে গেলে তার দেহ ফেলে রাখা হয়। বেশ কিছুক্ষণ তদারকি করার পরে সেখানে বেডে তোলার জন্য টাকা নেওয়া হয়েছে, রক্ত পরীক্ষার জন্য টাকা নেওয়া হয়েছে, এমনকি বাথরুমে নিয়ে যাওয়ার জন্য টাকা নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে পরিবার। আচ্ছা, তার পরিবারের যে সদস্য তার সাথে ছিল সেখানে কাজে, সে অভিযোগ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অথচ যে গাড়িটিতে দুর্ঘটনা ঘটেছিল সেই গাড়িতে আটক করেও পুলিশ সেখানে বলে যে এই গাড়ির পলিউশন নেই বা বিভিন্ন অজুহাত দেখিয়ে সেই গাড়িকেও ছেড়ে দেওয়া হয়। মানে পুলিশের নিষ্ক্রিয়তা সেখানে যেমন উঠছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ঠিক তেমনই আবার এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, অবহেলা বঞ্চনার কি অভিযোগ দেখি একবার। সরকারি পরিষেবায় তো গিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো চিকিৎসা হয়নি। যেখানে নিয়ে গেল বাথরুম, বেড ফেড চেঞ্জ করার জন্য সব কিছুতে টাকা নিয়েছে। সরকারি হাসপাতালে কিসের জন্য টাকা নিয়েছে? আমরা বেঙ্গল থেকে গিয়েছি বলে নাকি? যে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল তাকেও কিছু করেনি। তার ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স কি সব নেই, সেটা তো আমরা দেখবো নি না। বাংলার থেকে যাওয়ার জন্যই কোনো চিকিৎসা হয়নি। বিনা চিকিৎসায় আমার স্বামী মারা গেছে। এটার জন্য দায়ী কে? ওখানকার সরকার। এখানকার সরকারকে যে বাইক অ্যাক্সিডেন্ট করছে তার নিয়ে কিছু শাস্তি নিতে চাইছি।